নমস্কার। 2025 নভেম্বর এবং মকর রাশি মকর লগ্ন। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য মাস ভিত্তিক রাশিফল, অর্থাৎ নভেম্বর মাস মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম, কি থাকছে তাদের জন্য সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা তাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। সাইন ক্যাপ্রিকর্ন, ন্যাচারাল জোডিয়াকের যেটা 10th হাউস বা দশম ঘর, মকর রাশি মকর লগ্ন। মকর রাশি মকর লগ্ন অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন মকর, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে মকর, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয়, যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, গোচর ইত্যাদি সংঘটিত হচ্ছে। মকর রাশি মকর লগ্ন, একটা কথা মনে রাখতে হবে, এই যে সমস্ত মাসভিত্তিক রাশিফল এগুলো কিন্তু জেনারেল প্রেডিকশন, এগুলো সব সময় আপনাদের ব্যক্তিগত বার্থ চার্টের ক্ষেত্রে অনেক সময় কিন্তু কিছু কিছু অমিলও হতে পারে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা, প্রথমেই তাদের রাশি লগ্নের অধিপতি শনি, শনি তৃতীয় ঘরের থার্ড হাউসে থাকছে পুরো মাস। এখানে শনি বক্র গতিতে রয়েছে, রেট্রোগ্রেড স্যাটার্ন রেট্রোগ্রেড মোশনে রয়েছে। শনি মার্গী গতিতে ফিরবে 28শে নভেম্বর, 28th নভেম্বর এবং সকাল 9:20। এটা কিন্তু তাদের জন্য একটা আলাদা রকমের ফেভার এনে দিতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে হেলথের ক্ষেত্রে আপনারা সুবিধে পাবেন এবং সার্বিক ক্ষেত্রে ভাগ্য কিছুটা আপনাদের প্রসন্ন হবে, কারণ থার্ড হাউসের স্যাটার্ন কিন্তু নিঃসন্দেহে শুভ ফল দিয়ে থাকে। মকর রাশি মকর লগ্নের সেকেন্ড হাউসে রাহু থাকছে পুরো মাস এবং এই রাহু 23rd নভেম্বর রাহুর একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে। রাহু পূর্ব ভাদ্র নক্ষত্র থেকে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে গোচর করবে। রাহু কিন্তু এখানে আরো শক্তিশালী, আরো বলশালী হবে। নিকটজনেদের সঙ্গে কিন্তু কোথাও একটা, যেটা হয়তো সারফেস লেভেলে নাও থাকতে পারে, একটা বৈরিতা, অপোজিশন, শত্রুতার ক্ষেত্র কিন্তু বিশেষভাবে থাকবে। বৃহস্পতি তাদের সপ্তমে অবস্থান করে থাকবে পুরো মাস, কিন্তু এখানে 11th নভেম্বর বৃহস্পতি বক্র গতিতে গোচর করবে এবং তাদের 8th হাউসে অষ্টমে কেতু থাকবে পুরো মাস। নবমে ভাগ্যস্থানে শুক্র থাকছে 2nd নভেম্বর পর্যন্ত। 2nd নভেম্বর শুক্র তাদের দশমের অধিপতি এবং যোগকারক গ্রহ হয়ে শুক্র তাদের দশমেই গোচর করবে 2nd নভেম্বর এবং এখানে শুক্র অবস্থান করে থাকবে 26th নভেম্বর পর্যন্ত। 26শে নভেম্বর শুক্র চলে আসবে তাদের দশম থেকে একাদশে। প্রথম দুটি সপ্তাহ রবি থাকছে তাদের দশমে এবং 16th নভেম্বর রবি চলে আসবে তাদের একাদশে। আর একাদশে একাদশপতি মঙ্গল পুরো মাসটাই অবস্থান করে থাকছে। বুধ তাদের ভাগ্যস্থানের অধিপতি, বুধ একাদশে থাকছে। 9th নভেম্বর বুধ বক্র গতিতে যাবে এবং এখান থেকে বুধ আবার বক্র গতিতে তাদের দশমে গোচর করবে 23rd নভেম্বর এবং তারপর বুধ 29th নভেম্বর মার্গী গতিতে ফিরবে। বুধের এই গোচর কিন্তু তাদের কিছুটা, অতি অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে বাধা বিঘ্ন প্রতিকূলতা কিন্তু অতি অবশ্যই দেবে। তবে শুক্র যোগকারক গ্রহ হিসেবে তাদের অত্যন্ত শুভ থাকবে এবং মঙ্গল একাদশের অধিপতি হয়ে একাদশে অবস্থান করে বিভিন্ন ক্ষেত্রে সাপোর্ট, সহযোগিতা, বন্ধুস্থানীয় ব্যক্তির সাপোর্ট ইত্যাদি তাদের দেবে। প্রথমেই এবার যেটা বলবো তা হচ্ছে হেলথ বা শরীর স্বাস্থ্য। হেলথের একটা ইমপ্রুভমেন্টের ক্ষেত্র তৈরি হবে এই মাসের শেষ ভাগ থেকে। এছাড়া যেটা থাকছে তা হচ্ছে নানা রকম ব্যথা বেদনা, আর্থারাইটিস জনিত পেন, হাড়ের ব্যথা বেদনা, কোথাও কোথাও হাড় ভেঙে যাওয়া, ল্যাক অফ ক্যালসিয়াম এবং আপার অ্যাবডোমেনের সমস্যা। আহার বিহার পান ভোজন সংক্রান্ত কারণে আপার অ্যাবডোমেনের সমস্যা
ইত্যাদি কিন্তু থাকছেই এই মাসে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র অত্যন্ত ইতিবাচক এবং পজিটিভ থাকবে, মনোমতো আয় আপনাদের থাকছে। ব্যয়ের ক্ষেত্র প্রবল থাকবে, বিভিন্ন কারণেই ব্যয়ভাব প্রবল থাকবে। সেটা মূলত পারিবারিক কারণে, দাম্পত্য জীবনে এবং বিভিন্ন কারণে আপনারা ব্যয় করতে খুব আগ্রহী এবং ইচ্ছুক থাকবেন। এই সমস্ত কারণে ব্যয়ের একটা প্রাবল্য থাকছে। তবে ভ্রমণের যোগও কিন্তু এই মাসে বিশেষভাবে থাকছে। ভ্রমণের কারণেও কিছু ব্যয়ের ক্ষেত্র তৈরি হতে পারে। যারা কোনো আইনি সমস্যা, মামলা, মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসে কিন্তু তীব্রতা বৃদ্ধি পাবে, ইন্টেন্সিটি বাড়বে এবং কিছু কিছু ক্ষেত্রে একদম নিকট জনের শত্রুতা আকস্মিকভাবে কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। নতুন করে মামলা, মোকদ্দমা, লিটিগেশনের সম্ভাবনা এই মাসে খুব একটা থাকছে না। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তান স্থান মোটামুটি শুভই থাকছে এই মাসে, বিশেষ কোনো জটিলতা থাকছে না। কিছু কিছু ক্ষেত্রে সন্তানের সাফল্যের যোগও থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন, সেখানেও এই মাস শুভ। এই মাসের শেষ সপ্তাহটি সেক্ষেত্রে বেশ শুভ। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তারা তাদের মেরিট, মেধা, ইন্টেলিজেন্সের একটা অ্যাপ্রিসিয়েশন পাবেন, স্বীকৃতি লাভ করবেন এবং সেখানে যদি কিছুটা আরো পরিশ্রম বাড়াতে পারেন তাহলে কিন্তু বিশেষ সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রেও সাফল্য লাভের বিশেষ সম্ভাবনা রয়েছে। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেখানে এই মাসের শেষ দুটি সপ্তাহে আপনারা শুভ ফল পেতে পারেন। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাসে সম্পর্কের মধ্যে প্রীতি মাধুর্য বজায় থাকবে এবং আকস্মিকভাবে নতুন প্রেমের সম্পর্ক এই মাসে তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু বিশেষ মতভেদ, মতপার্থক্য তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা ফিজিক্যাল ডিস্টেন্স, তাদের দূরযাত্রার প্রয়োজন হতে পারে এবং স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানিও হতে পারে। তবে হাজবেন্ড বা ওয়াইফের সাজেশন যদি আপনারা ফলো করেন, বিশেষ শুভ ফল পাবেন। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসের শেষ দুটি সপ্তাহ তাদের জন্য অত্যন্ত শুভ। মর্যাদা বৃদ্ধি পাবে, অ্যাপ্রিসিয়েটেড হবেন এবং পুরস্কৃত হতে পারেন। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্যও কিন্তু এই মাস বেশ শুভ। যোগাযোগ, কমিউনিকেশন বিভিন্নভাবে আপনাদের শুভ ফল এনে দেবে। বহু ক্ষেত্রে লাভবান হবেন। মক্কেলদের সঙ্গে সম্পর্কে উন্নতি, অগ্রগতি, কর্মজীবনে অগ্রগতি এবং কোনো ক্ষেত্রে একটা অ্যাচিভমেন্টের সম্ভাবনাও এই মাসে থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম যারা করেন, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এই সমস্ত ক্ষেত্রে এই মাসে আপনারা লাভবান হবেন, শুভ ফল পাবেন। তবে 23 নভেম্বর থেকে 29 নভেম্বর সমস্ত ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, অ্যানিমেশনের জগৎ, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে রয়েছেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, তারা কিন্তু এই মাসে বিভিন্নভাবে শুভ ফল পাবেন, সাপোর্ট পাবেন, সহযোগিতা পাবেন। কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের প্রতিবন্ধকতা থাকবে প্রথম দুটি সপ্তাহে, কিন্তু শেষ দুটি সপ্তাহ বিশেষ অনুকূল হবে আপনাদের জন্য। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকবে না। লাস্ট 2 উইকস অত্যন্ত লক্ষণীয়ভাবে আপনাদের জন্য অনুকূল থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, আইটি সেক্টরে রয়েছেন, অত্যন্ত শুভ এই মাস, বিভিন্নভাবে সময়ের ফেভার পাবেন। যারা নতুন জব সার্চ করছেন, সেখানে কিন্তু
জন্মস্থান থেকে দূরে কর্ম লাভের একটা সম্ভাবনা এই মাসে তৈরি হতে চলেছে, বিশেষ করে এই মাসের শেষ 2টি সপ্তাহে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং নেটওয়ার্কিং এর ব্যবসার সঙ্গে সংযুক্ত, এই মাস পুরোপুরি আপনাদের ফেভারে থাকবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য এই মাসের প্রথম 10টা দিন অত্যন্ত ইতিবাচক, শুভ, কিন্তু শেষ 20টা দিন কিছুটা জটিলতাপূর্ণ। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাচিভ করতে পারবেন এবং ইচ্ছা পূরণেও সমর্থ হবেন। যারা স্থানান্তরিত হতে চাইছিলেন, ট্রান্সফার চাইছিলেন, সেখানেও ইতিবাচক ফল আপনারা কিন্তু পেতে পারেন এই মাসে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, জমি বাড়ি, ফ্ল্যাট, ভূমি ইত্যাদি ক্রয় করতে চাইছেন, এই মাসের শেষ 2টি সপ্তাহ আপনাদের জন্য ইতিবাচক এবং শুভ থাকছে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক বিশেষ ইতিবাচক নয়, তবে বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ফেভারেবল এবং শুভ থাকছে। যারা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো পিতার স্বাস্থ্যহানি হতে পারে, পিতার সঙ্গে মত পার্থক্যও কিন্তু এই মাসে হতে পারে। মায়ের ক্ষেত্রে বলবো মায়ের ফেভার পাবেন, মায়ের একটা ফেভার, মায়ের দাক্ষিণ্য ইত্যাদি পাবেন এবং মায়ের সুচিকিৎসারও সম্ভাবনা থাকছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাসে কয়েকটি রং বা কালার যদি তারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করেন, বিশেষ শুভ ফল পাবেন। হালকা নীল থেকে গাঢ় নীল এবং তার সঙ্গে ঝকঝকে সাদা রং এবং হালকা লাল রং, এই 3টি রংকে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল হতে চলেছে। তার মধ্যে 2 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 29 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইভেন্টফুল হতে চলেছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গল এবং শুক্র এই মাসে বিশেষভাবে শুভ ফল দেবে, ফলে ইনকামের ক্ষেত্রে শুভ ফল এবং কর্মজীবনের শেষ 2টি সপ্তাহে নানাভাবে ফেভার আপনারা পাবেন। নমস্কার।